বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভালো থেকো, দোয়া করি। তো আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল সমাধান নিয়ে এসেছি। তো এটা একটি বোর্ড প্রশ্ন, যশোর বোর্ড 2022। তোমরা দেখতেই পাচ্ছ এখানে উদ্দীপক, এখানে এবিসি তিনটি পরমাণুর গঠন দেওয়া আছে। এখানে পরমাণু গঠনে ইলেকট্রন দেওয়া আছে। ইলেকট্রন দিয়ে আমাদেরকে চিহ্নিত করতে হবে কোনটি কোন মৌল, এবং সেটা থেকে আমাদের প্রশ্নের অ্যান্সার গুলো দিতে হবে। আচ্ছা, যা হোক, এখানে কয়ে বলা হয়েছে অবস্থান্তর মৌল কাকে বলে। ক্ষয়ে বলা হয়েছে ইলিয়ামকে 18 নম্বর গ্রুপে রাখা হয় কেন, ব্যাখ্যা করো। ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের বিওসি মৌল দ্বারা গঠিত গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে বর্ণনা করো। ঘয়ে বলা হয়েছে এওসি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলেও বিওসি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মেনে চলে, বিশ্লেষণ করো। আচ্ছা, ক খ আসলে এগুলো সংজ্ঞা, তবুও সৃজনশীলের অ্যান্সার পূর্ণ করার জন্য আমি বলছি। অবস্থান্তর মৌল কয়ে বলা হয়েছে অবস্থান্তর মৌল হচ্ছে পর্যায় সারণীতে গ্রুপ 3 থেকে 11 এর যেসব মৌলের কোনো সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। ক্ষয়ে বলা হয়েছে হিলিয়ামকে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে কেন। তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আসলে হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে স্থান দেওয়া উচিত ছিল। কেননা আমরা জানি যে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তর এবং এর ইলেকট্রন সংখ্যা 2, এই জন্য এর সর্বশেষ এবং প্রধান শক্তি স্তরে একটাই, এবং একে সেই সূত্র অনুসারে 2 নম্বর গ্রুপে স্থান দেওয়া উচিত। কিন্তু 2 নম্বর গ্রুপের মৌলগুলো তীব্র তড়িৎ এবং মৃৎ ক্ষার ধাতু। অপরদিকে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামের ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস যে 18 নম্বর গ্রুপের মৌলগুলো যেমন নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, অর্গানিশন এদের সাথে মিলে যায়। এই কারণে হিলিয়ামকে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের বিওসি মৌল দ্বারা গঠন প্রক্রিয়ার ডায়াগ্রামের সাহায্যে বর্ণনা করতে হবে। বিওসি মৌল, বি মৌলটি আছে এখানে ম্যাগনেসিয়াম, কেবল এখানে ইলেকট্রন সংখ্যা 12, আমরা জানি 12 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম, এবং সিতে ইলেকট্রন হচ্ছে 17 নম্বর ইলেকট্রন বিশিষ্ট মৌলটি ক্লোরিন, আমরা জানি। তাহলে এখানে বিওসি মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম ও ক্লোরিন, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরিন যৌগ গঠন করবে বিওসি মৌল। তো ক্লোরিন এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে ক্লোরিন এবং ম্যাগনেসিয়াম, গয়ের অ্যান্সার ম্যাগনেসিয়াম কত 12, ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2, 3, আচ্ছা হ্যাঁ 3s, অর্থাৎ 10 আর 2 12 ম্যাগনেসিয়াম। ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তার মানে ক্লোরিনের শেষ শক্তি স্তরে 60টি এবং ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি। তাহলে মৌল দুটি কি করবে, এরা হচ্ছে ম্যাগনেসিয়াম কি করবে, তার শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে অষ্টপূর্ণ করবে, এবং ক্লোরিনের 2টি পরমাণু ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত 2টি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে। ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে, অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হবে, এবং ক্লোরিনের 2টি পরমাণু ম্যাগনেসিয়াম ত্যাগকৃত 2টি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে। তো এইভাবে এদের মাঝে কি হবে, এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হবে, এবং এই আকর্ষণ বলের দ্বারা এরা কি করে ম্যাগনেসিয়াম ক্লোরিন যৌগ গঠন করবে। তাহলে ডায়াগ্রামের সাহায্যে আমরা কিভাবে দেখাতে পারি, ডায়াগ্রাম। আচ্ছা, আমি বলেছি ম্যাগনেসিয়াম কি করে। ম্যাগনেসিয়াম প্রথমে 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম
2+ আয়নে পরিণত হবে। আর ক্লোরিন কি করবে? ক্লোরিন হচ্ছে ওই দুইটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে আমরা এখন ডায়াগ্রামটা দেখবো যে কিভাবে আমরা ডায়াগ্রাম আঁকতে পারি। ডায়াগ্রাম ম্যাগনেসিয়াম, এটা নিউক্লিয়াস, ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল। আচ্ছা, নিউক্লিয়াস, ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল। নিউক্লিয়াস, ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল। পরমাণু ম্যাগনেসিয়াম, পরমাণু ক্লোরিন। এইখানে দুইটা ইলেকট্রন, সেকেন্ড সেলে 8টি ইলেকট্রন, থার্ড সেলে 7টি। আচ্ছা, ম্যাগনেসিয়াম ফার্স্ট সেলে 2টি ইলেকট্রন, সেকেন্ড সেলে 8টি, থার্ড সেলে 2টি। ক্লোরিন ফার্স্ট সেলে 2টি ইলেকট্রন, সেকেন্ড সেলে 2 4 6 7। ক্লোরিনের শেষ শক্তি 7টি ইলেকট্রন এবং ম্যাগনেসিয়ামের শেষ শক্তি ছিল 2টি ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে? এর শেষ শক্তি 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে। আর ক্লোরিনের 2টি পরমাণু এর ত্যাগকৃত 2টি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে। আচ্ছা, দেখা যাক ডায়াগ্রাম। ম্যাগনেসিয়াম, ক্লোরিন তাহলে কি করবে? ম্যাগনেসিয়াম এখানে হচ্ছে ইলেকট্রন এখানে দিয়ে দিবে। আচ্ছা, আর এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা নিউক্লিয়াস, এটা ফার্স্ট সেল, এইটা হচ্ছে সেকেন্ড সেল। তাহলে হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম। আচ্ছা, ক্লোরিন কি করলো? ফার্স্ট সেল, সেকেন্ড সেলে 2টি ইলেকট্রন, থার্ড ফার্স্ট সেলে 2টি, সেকেন্ড সেলে 8টি, ফার্স্ট সেলে 2টি, সেকেন্ড সেলে 8টি, তাহলে থার্ড সেলে তাহলে আমরা পরমাণু, এটা হচ্ছে কি হলো? টু প্লাস, এখানে মাইনাস, মাইনাস। আচ্ছা,
তাহলে এটা কি হলো, ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আয়ন, ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে এইগুলো আয়ন, মানে এটা হচ্ছে ক্লোরিন আয়ন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন। তাহলে এই তো ডায়াগ্রাম, ডায়াগ্রামের সাহায্যে বর্ণনা করতে বলা হয়েছে। তাহলে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড অর্থাৎ বিওসি মৌল দ্বারা কোন যৌগ গঠিত হয় এবং কিভাবে আমরা ডায়াগ্রামের সাহায্যে বর্ণনা করতে পারি, ডায়াগ্রাম চিত্র কিভাবে আঁকতে পারি, সেটা আমি এখানে তোমাদেরকে মানে এখানে এঁকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের দুটি পরমাণু, তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম কি করছে, শেষ শক্তিশালী দুইটি ইলেকট্রন ত্যাগ করছে এবং ক্লোরিন দুইটি পরমাণু ওই দুইটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন কি হচ্ছে, ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। তাহলে ম্যাগনেসিয়াম ধনাত্মক এবং ক্লোরিন ঋণাত্মক, এদের মাঝখানে কি হচ্ছে, এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। এই আকর্ষণ বলের দ্বারা এরা কি করছে, ম্যাগনেসিয়াম ও ক্লোরিন মিলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন করছে। এই তো ডায়াগ্রামের মাধ্যমে এভাবে বর্ণনা করতে হয়। আশা করছি বুঝতে পেরেছো। এর চেয়ে মানে এখানে এর চেয়ে বেশি বোঝানো কিছু বা শেখার কিছু আছে বলে আমার মনে হয় না, মানে আমি জানি না, আমার জানা নেই। আমি আমার সর্বোত্তর থেকে তোমাদেরকে বলেছি, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই তো গয়ের অ্যান্সার এ পর্যন্ত। এবার ঘয়ে যাওয়া যাক। ঘয়ে কি বলা হয়েছে, ঘয়ে বলা হচ্ছে AO3 দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলেও BO3 দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মেনে চলে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, BO3 দ্বারা গঠিত যৌগ যেটা আমরা একটু আগেই দেখলাম, আমরা গয়ে পেয়েছি BO3 দ্বারা গঠিত যৌগ হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে। কেননা ম্যাগনেসিয়াম তার শেষ শক্তিশালী দুইটি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করছে এবং ক্লোরিনের দুইটি পরমাণু তার দুইটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করছে। এরপর তাদের ভিতর এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে এবং এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের দ্বারা এরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন করছে, অর্থাৎ ওরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে। কিন্তু AO3 দ্বারা গঠিত যৌগ অর্থাৎ এ হচ্ছে বোরন, কেন এখানে 5টি ইলেকট্রন, এবং সি ক্লোরিন আমরা যেটা আগে জেনেছি। তাহলে বোরন ক্লোরাইড যৌগটি কি করে, বোরন এর শেষ শক্তিশালী 3টি ইলেকট্রন, আমরা জানি যে বোরন এবং ক্লোরিন দুইটি অধাতু, অধাতু আয়নিক বন্ধন গঠন করে না। এছাড়াও এর শেষ শক্তি 3টি ইলেকট্রন এ যদি দেয় ক্লোরিন নিতে পারে, কিন্তু এ তো অষ্টপূর্ণ করবে না। তো এখন এই জন্য বোরন ক্লোরাইড কি করবে, বোরন এবং ক্লোরিন কি করবে, সমযোজী বন্ধন গঠন করবে। কিভাবে, এর শেষ শক্তিশালী যে 3টি ইলেকট্রন কি করবে, ক্লোরিনের 3টি পরমাণুর সাথে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করবে। ক্লোরিনের সাথে কিভাবে সমযোজী বন্ধন গঠন করে দেখা যাক। বোরন এবং ক্লোরাইড, বোরন কি করবে, ঘয়ের অ্যান্সারে বোরন আচ্ছা, বোরন আর হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিন কি করবে, ক্লোরিন দুইটা সেকেন্ড সেলে 2 4 6 8, থার্ড সেলে 2 4 6 7, এটি হচ্ছে বোরন পরমাণু আর ক্লোরিন পরমাণু। বোরন কি করবে, শেষ শক্তিশালী ইলেকট্রন ক্লোরিনের 3টি পরমাণুর সাথে শেয়ার করবে, বোরন ক্লোরাইড। আচ্ছা,
বোরন তাহলে ক্লোরিন। ক্লোরিনে ফার্স্ট সেলে ইলেকট্রন 2টি, সেকেন্ড সেলে 8টি, থার্ড সেলে 2টি, বোরন কি করছে, তার শেষ শক্তি হিসেবে 3টি ইলেকট্রন দিয়ে 3টি ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত করছে, মানে 3টি, এর শেষ শক্তি হিসেবে 3টি ইলেকট্রন ক্লোরিনের 3টি পরমাণু 3টি ইলেকট্রনের সাথে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করেছে। তো এর হচ্ছে সমযোজী বন্ধন, বোরন ক্লোরাইডের সমযোজী বন্ধন। এওসি মৌল মানে বি এবং ক্লোরিন দ্বারা গঠিত যৌগ হচ্ছে বোরন ক্লোরাইড। এটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করছে। সমযোজী বন্ধন গঠন করতে গিয়ে বোরনের শেষ শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন হচ্ছে 6টি, কেননা এর তো ইলেকট্রন 3টি ছিল, বাকি 3টি ইলেকট্রন শেয়ার করছে 3টি ক্লোরিন পরমাণুর সাথে। এর শেষ শক্তি স্তরে যদিও 3টি ইলেকট্রন 6টি ইলেকট্রন হয়েছে, কিন্তু ক্লোরিন কিন্তু 2 4 6 8 8টি ইলেকট্রন, ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন হয়েছে 8টি। ক্লোরিন অষ্টপূর্ণ করছে, কিন্তু বোরন অষ্টপূর্ণ করেনি, কারণ বোরন হচ্ছে এর চতুর্থ স্তরে ইলেকট্রন 6টি। তো ক্লোরিন অষ্টক নিয়ম মানে অষ্টপূর্ণ করলেও ক্লোরিন বোরন করেনি, অর্থাৎ বোরন ক্লোরাইড যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে না, কেন এখানে উভয় পরমাণুকে অষ্টপূর্ণ করতে হবে, তাহলে এরা অষ্টক নিয়ম মেনে চলবে। কিন্তু এখানে বোরন অষ্টক নিয়ম মানে শেষ শক্তি অষ্টপূর্ণ করেনি, অর্থাৎ বোরন ক্লোরাইড যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে না। তাহলে আমরা বুঝতেই পারছি যে এওসি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মানে না, কিন্তু বিওসি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মানে বা অষ্টক নিয়ম অনুসরণ করে। তো এই হচ্ছে সমযোজী বন্ধন এওসি দ্বারা গঠিত মৌলের। আর আয়নিক বন্ধন যেটা বিওসি আমি আগেই বলেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো সমযোজী আয়নিক বন্ধন কিভাবে গঠন হয় এবং এর চিত্রটা কিরকম। তো এ পর্যন্তই ভয়ের অ্যান্সার এই আমার বলার। এর চেয়ে বেশি কিছু বলার বা বোঝানোর আছে বলে আমার মনে হয় না, বা আমার জানা নেই। আমি আমার সর্বোত্তর থেকে চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যন্তই, ভালো থেকো, থ্যাংক ইউ।